এই কিছুক্ষণ আগে কিন্তু বাংলা মোটর মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ককটেল বিস্ফোরণের মুহূর্তে কিন্তু হঠাৎ করে আসলে যখন যান চলাচল চলছিল তারই মধ্যে ককটেল বিস্ফোরণ ঘটে এবং সেই ককটেল বিস্ফোরণের ঘটনার পরপরই কিন্তু এনসিপি কার্যালয়ের সামনে থাকা নেতাকর্মীরা কিন্তু আবারও এখানে জমায়েত হয়েছে এবং সেখানে তারা স্লোগান তুলছে লীগ ধর জেলে বল। যেমনটি দেখছেন কিছুক্ষণ আগেই যদি বলা যায় 9টা বেজে 35 মিনিট 30 থেকে 35 মিনিট সেই সময়ের মধ্যেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং যদি বলা যায় ঠিক এই জায়গাতেই কিন্তু আসলে যে ককটেল বিস্ফোরণ সেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এসেছে এবং এই একই জায়গায় যদি বলা যায় বিক্ষোভ করছে কিন্তু এনসিপি নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু এনসিপি কার্যালয়ের সামনে থেকে শুরু করে মোড়ে মোড়ে অবস্থান করছিল। এই মুহূর্তে ঠিক যদি বলা যায় এনসিপি নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন লীগ ধর জেলে ভর। এই মুহূর্তে যদি বলা যায় বাংলা মোটর মোড়ের সড়ক বন্ধ করে দিয়ে এনসিপি নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন লীগ ধর জেলে ভর। মূলত কিছুক্ষণ আগেই হঠাৎ করে যখন গাড়ি ঘোড়া চলছিল তখন এর মধ্যে হঠাৎ করে ককটেল বিস্ফোরণ ঘটে এবং ককটেল বিস্ফোরণ ঘটনার পরে উপস্থিত যারা ছিলেন তারা আসলে ধরবার চেষ্টা করেন, যদিও বা তাদের কাউকে আসলে ধরতে পারেনি। তারপর আসলে নেতা যারা রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে বিক্ষোভ করছে এবং দর্শক আপনারা দেখছিলেন এনসিপি কার্যালয়ের সামনে এবং যদি ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছিল এবং এই মুহূর্তে যারা রয়েছেন তারা রাস্তা বন্ধ করে দিয়ে তারা আসলে তাদের যে রাস্তা বন্ধ করে দিয়ে কিন্তু এই মুহূর্তে এনসিপি নেতাকর্মী যারা ছিলেন তারা কিন্তু বিক্ষোভ করছেন। মূলত ঠিক এই মুহূর্তে যারা গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বন্ধ করে দিচ্ছে এবং সেই ব্যারিকেড কিন্তু আসলে ব্যারিকেড তৈরি করে রাস্তায় সকল ধরনের যান চলাচল তারা বন্ধ করে দিচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় কিন্তু আসলে হঠাৎ করেই সেই ককটেল বিস্ফোরণটি ঘটে এবং সেই ককটেল বিস্ফোরণের পরপর আমরা যেমনটি লক্ষ্য করেছি উপস্থিত যারা রয়েছেন বিশেষ করে জেনে থাকবেন এনসিপি কার্যালয়ে কিন্তু মনোনয়ন ফরম বিক্রি চলছে, যে কারণে দলটির কার্যালয়টির মধ্যে নেতা কর্মীদের উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে এবং এরই মধ্যে ককটেলের সাথে সাথে এখানে থাকা উপস্থিত যারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু আসলে দৌড়ে চলে আসে এবং দৌড়ে এসে ঠিক ধরবার চেষ্টা করে আসলে কোথা থেকে ককটেলটি বিস্ফোরণ হয়েছে। ঠিক যদি বলা যায় ট্রাফিক সিগন্যালের সামনেই কিন্তু এই ককটেলটি বিস্ফোরণ ঘটে এবং তারপরে স্লোগান দিয়ে তারা এগিয়ে গেলে সেখানে কিন্তু আসলে কাউকেই তারা শনাক্ত করতে পারেনি। যেমনটি আপনারা জেনে থাকবেন আগামীকাল কিন্তু শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কিন্তু ঘোষণা করা হবে এবং সেই উপলক্ষে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু শাটডাউন ঘোষণা করেছিল এবং এরই প্রতিবাদে কিন্তু মিছিলগুলো তারা করেছে এবং এই মুহূর্তে সড়ক অবরোধ করলেও তাদেরকে সরিয়ে দিচ্ছে এনসিপি নেতাকর্মীরা।
আবার যদি বলা যায় তাদের সিনিয়র যে নেতাকর্মী রয়েছে তারা এসে কিন্তু এই মুহূর্তে আবারও সড়ক থেকে যে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেটি সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়ে যান চলাচল আবারও স্বাভাবিক করবার কিন্তু তারা আসলে চেষ্টা করছে। দর্শক, এই ছিল বাংলা মোটর মোড় থেকে সর্বশেষ। আপনারা আসলে কি দেখলেন মূলত ককটেল ছোড়ার ঘটনা কি দেখলেন? আমি এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে থেকে কে যেন একটা ককটেল ফাটিয়ে চলে গেছে। এরপরে ওইদিকে দৌড় দিলাম, একটা দৌড় দিয়ে কাউরেই পাওয়া যায় নাই। তো আওয়ামী লীগের যারা আছে, ফেসিস্টের যারা পতিত দূষর আছে, তারা বিভিন্ন জায়গায় ককটেল মেরে সারা দেশে বিশৃঙ্খলা করছে। ওই লীগরা যতক্ষণ পর্যন্ত জেলের মধ্যে না থাকবে ওরা সারা বাংলাদেশে বিশৃঙ্খলা করবে। বিশেষ করে আগামীকাল শেখ হাসিনার রায় নিয়ে তারা সারা দেশে এবং ঢাকা শহর সহ আমাদের বাংলা মোটর পার্টি অফিসের সামনে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এর তীব্র নিন্দা জানাই এবং শেখ হাসিনার শক্ত কঠিন বিচার হতে হবে বাংলার মাটিতে। আপনারা শুনছিলেন মূলত এনসিপির একজন নেতা, কেন্দ্রীয় নেতা, তিনি বলছিলেন। দর্শক, এই ছিল বাংলা মোটর মোড়ে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশমান্তরের সঙ্গেই থাকুন।